তাহলে জাকাতের টাকা হিসাব করার সময় যে লাইনে হিসাব করলে জাকাত আসবে সেই লাইনে যাবেন। তাহলে আপনার রূপার লাইনে যান, রূপা 52.5 তোলা, 52.5 তোলা রূপা আপনার দাম হবে ধরেন 52,000 টাকা। আর যদি 1,500 টাকা হয় তাহলে ওদিকে আছে 26,000 আর 52,000 78,000 টাকা। 1200 টাকা হলে 60,000-এর চেয়ে বেশি। এই পরিমাণ টাকা যদি নগদ টাকা প্রথমে আসি, খরচ বিরজ বাদ দিয়ে আপনার জমা আছে, ব্যাংকে থাকুক, আপনার ক্যাশে থাকুক, ঘরে থাকুক। গত বছর রমজানে আপনার হিসাব নিকাশ করে রমজানের পর থেকে বছর শুরু হয়েছে, এবার রমজান এসেছে, চন্দ্র মাস 1 বছর পূর্ণ হয়েছে, এবং হিসাব করলেন আপনার দোকানের কর্জ কি আছে, আপনার দোকানের মালের বকেয়া কি আছে, অথবা ঘর ভাড়া কি বাকি আছে, ফোয়ার ছেলে মেয়ের টিউশন ফি কি বাকি আছে, ওগুলো সবগুলো দিয়ে যদি আপনার এই পরিমাণ টাকা জমা থাকে তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা আল্লাহ রব্বুল আলামিন আমি আপনার কাছ থেকে যে সব টাকা ছাড় নাই, আল্লাহ তাআলা যদি চাইতেন যে ও বন্দা অর্ধেক দিয়ে দিতে হবে, না দিলে আমাদেরকে জাহান্নামে যেতে হতো, আল্লাহ দয়া করে আমাদের থেকে চেয়েছেন 102.5 টাকা, 97 টাকা আপনার আমার জন্য আল্লাহ রিজার্ভ রেখেছেন। যা খরচ বিরজ বাদ দিয়ে আপনার থাকবে ওই টাকার শতকরা 2.5% হারে, হাজারে 250 টাকা, লাখে 2,500, 2.5 টাকা করে জাকাত হিসাবে দিতে হবে, এটা ফরজ। এরপর আসুন, আপনার যদি মতলব রূপা আছে, টাকা পয়সা নেই, 5 ভরি রূপা আছে, তাহলে 2 ভরি স্বর্ণ আছে কোনো বাড়ির, অথবা আপনার 1 ভরি স্বর্ণ আছে, 5,000 টাকা আছে, এখন আপনাকে জাকাতের টাকা হিসাব করার জন্য উভয়টা মিলিয়ে নেশাব ধরতে হবে। কোনো ধরেন আপনার 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে ধরেন বাজার দর 80,000 টাকা, 5,000 টাকা আছে, হিসাব দিয়ে খরচ বিরজ বাদ দিয়ে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি 85,000 টাকার মালিক, তাহলে আপনাকে ওইদিকে ধাবিত করতে হবে। অথবা কোনো একজন মানুষের 1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, 5 ভরি রূপার দাম ধরেন 5,000, ওদিকে 1 ভরি স্বর্ণের দাম ধরেন 80,000 টাকা, তাহলে 85,000 টাকা। তাহলে এভাবে মিলিয়ে যদি ওই সম পরিমাণ যে 52 ভরি রূপার সম পরিমাণ টাকা হোক, স্বর্ণরূপ উভয়টা মিলিয়ে হোক, আপনার যদি সম্পদ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন জাকাতের ক্ষেত্রে আপনার ঋণ বাদ দিতে হবে, খরচের ভিতরে প্রয়োজনীয় খরচের ভিতরে ঋণটা বাদ দিতে হবে। কীরকম? আপনি ধরেন ব্যবসা করেন, আপনার দোকানদার আপনার এই ক্যাপিটাল আছে, 5 লাখ টাকার মালামাল আছে, আপনি বছর শেষ আপনি হিসাব করতে বসেছেন, বসার পর দেখলেন আপনার এখানে মালামাল আছে 5 লাখ টাকার মতো, আপনার দোকানে বকেয়া আছে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকার 5 লাখ টাকার জিনিস থাকলে কি হবে, 2 লাখ টাকা আপনার যেখান থেকে মাল কাটান ওখানে বকেয়া আছে, তাহলে ওগুলো বাদ দিন, তাহলে 3 লাখ টাকা থাকে। এরপরে আপনার ওখানে ঘর ভাড়া বাকি আছে, অথবা আপনি ব্যাংক থেকে কর্জ নিয়েছেন, ওখানে 50,000 টাকা বাকি আছে, ওই 50,000 টাকা বাদ দিলেন, আর থাকে 2.5 লাখ, তাহলে সবগুলো মিলে আপনার নগদ আছে ধরেন 20,000, 50,000, সবগুলো মিলে আপনার 3 লাখ আছে, 2.5 লাখ টাকার জিনিস আছে, 50,000 টাকা নগদ আছে, তবে 3 লাখ টাকার আপনাকে জাকাত দিতে হবে শতকরা 2.5%, 2.5 টাকা হারে, হাজারে 2.5 লাখে 2.500, তা 3 লাখে 7,500 টাকা জাকাত দিতে হবে। তাহলে এভাবে আপনাকে জাকাত দিতে হবে। অনুরূপভাবে আপনার ধরেন মুরগির ফার্ম আছে, অথবা গরুর ডেয়ারি ফার্ম আছে, আপনি এখন নেশাব কীভাবে ধরবেন? আপনাকে নেশাব ধরবেন আয় থেকে। গরুর ডেয়ারি ফার্ম, আপনার ধরেন 5টা বড় বড় গাভী আছে, 10টা গাভী আছে, তাহলে ধরেন 10টা গাভীর দাম তো 20 লাখ, 20 লাখ টাকা জাকাত দিবেন না, আপনার ওখান থেকে আয় থেকে ওই 52 তোলা রূপা সম পরিমাণ কমপক্ষে থাকলে জাকাত ফরজ। আপনার ধরেন এবছর দুধ বিক্রি করে 20 লাখ টাকা, 10 লাখ টাকা কামিয়েছেন, ওখানে গরুর পিছনে খরচ, গরুর সেবা, ঘাস, পরিবারের খরচ, ঘরের খরচ, চিকিৎসা খরচ বাদ দিয়ে এই ফার্ম থেকে আপনার 1.5 লাখ টাকা বাঁচে, ওই 1.5 লাখ টাকার জাকাত দিতে হবে, ওই 20 লাখ টাকার গরুর জাকাত দিতে হবে। আমার যদি ধরেন আপনার বড় একটা রাইস মিল আছে, অথবা আপনার একটা বড় একটা ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রি ওই রাইস মিলের মিনিমাম 30 লাখ টাকার আপনার একটা ক্যাপিটাল, ওখানেও 30 লাখ টাকার জাকাত দিতে হবে না, নেশাব ধরবেন ওই রাইস মিলের, ওই ইন্ডাস্ট্রির শ্রমিকের বেতন, নিজের পরিবারের খরচ,
অথবা ওই ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় খরচ বিরজ বাদ দিয়ে সবগুলো লেস করে যেটা আপনার থাকবে বাকি থাকবে ওইটাকে 52 ভরি রূপার সম পরিমাণ টাকা কমপক্ষ যদি থাকে 1 বছর মালিকানা থাকে আপনি নেশাবের মালিক, আপনি সাহেবুন নেশাব, আপনি এমন সম্পদের মালিক যে সম্পদের আপনার জাকাত খরচ হবে। এরপরে আপনারা জন্য ধরেন 2 জনে একসাথে ব্যবসা করেন বা 3 জনে ব্যবসা করেন, একটা দোকান করেন অথবা আপনারা পার্টনারই যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, ওখানে নিসাব কীভাবে ধরবেন? ওখানে নেশাব ধরতে হবে আলাদা আলাদা করে। 3 জনে ধরেন, 3 জনের ক্যাপিটাল 15 লাখ, তাহলে আপনাদের খরচ বিরজ বাদ দিয়ে যদি 3 জনের ক্যাপিটালগুলো আলাদা আলাদা খরচ বিরজ বাদ দিয়ে জাকাতের সম পরিমাণ হয় জাকাত দিতে হবে। যদি এরকম হয় টিয়া পাইছে 60,000 বা 90,000, পার্টনার 3 জন, তাহলে এরকম খরচ বিরজ বাদ দিয়ে আপনাদের এই ইন্ডাস্ট্রি থেকে 3 জন পার্টনারের এবছরে থাকে শুধুমাত্র সবগুলো বাদ 90,000, জাকাত খরচ হবে না, কারণ 3 ভাগে 30,000 টাকা করে হয়ে যাবে। তাহলে যৌথভাবে পার্টনারি ব্যবসা করেছেন, 5 জনে করেছেন, 1 লাখ টাকা খরচ বিরজ বাদ দিয়ে আপনার আছে, এমত অবস্থায় নেশাব ধরবেন। 5 জনের টাকা তো 1 ভাগে 20,000 হবে, তাহলে 20,000 জমা থাকলে জাকাত দিতে হবে না। এরপরে আপনার জাকাতের নেশাবের ক্ষেত্রে যে বললাম, যদি আপনার ধরেন স্বর্ণ আছে, কোনো একজন মহিলার উদাহরণস্বরূপ 7.5 ভরি স্বর্ণ, 5 ভরি স্বর্ণ আছে, ওই মহিলার কোনো টাকা পয়সা নাই, আপনার স্ত্রীর ধরেন, আপনার স্ত্রীর 7 ভরি স্বর্ণ আছে, ধরেন 5 ভরি স্বর্ণ আছে, তাহলে 5 ভরি স্বর্ণের দাম তো প্রায় 5 ভরির দাম প্রায় 4 লাখ টাকা হবে। জাকাত দিতে হবে না? দিতে হবে না। হ্যাঁ, ওই মহিলার মালিকানায় যদি কিছু টাকাও থাকে, ওই মহিলা তার স্বর্ণ আছে 5 ভরি বা 6 ভরি টাকা আছে, 1,000 2,000 নিজের টাকা আছে, স্বামীর রাখতে দিয়েছে টাকা নয়, স্বামী কাজকর্ম ঘরের ব্যবহারের টাকা নয়, মানে ওর মালিকানায় ওর কর্তৃত্বে ডিপোজিটে যদি 5,000 1,000 2,000 টাকা থাকে, তাহলে ওই মহিলার পর জাকাত খরচ হবে, কারণ তার তো টাকাও আছে স্বর্ণও আছে, সবগুলো মিলে টাকার দিকে ধাবিত করে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু যে মহিলার শুধু স্বর্ণের অলংকার আছে, 7 ভরি পর্যন্ত আছে, আর টাকা নাই, সব স্বামীর, ভাইয়ের, বাপের, ওর মালিকানার কিচ্ছু নাই, 7 ভরি স্বর্ণ আছে, জাকাত দিতে হবে। যদি তার 7.5 ভরি হয়, তাহলে শতকরা স্বর্ণকে স্বর্ণ তো ভেঙে দেওয়া যাবে না, টাকায় নিয়ে 7 ভরি 7.5 ভরি স্বর্ণের দাম যত হবে তত লাখ টাকার শতকরা 2.5% করে জাকাত দিতে হবে। এটা হলো জাকাতের নিসাব। এরপরে জাকাতের নিসাব করার ক্ষেত্রে আপনার যদি ঋণ, এমন কিছু ঋণ আছে যে ঋণগুলো তাৎক্ষণিক পরিশোধ করতে হয় না, ওই ঋণ বাদ দিতে পারবেন না। যেমন নাকি আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 10 লাখ টাকা, আপনি একটা ঘর বানবেন অথবা ব্যবসা করবেন, 20 লাখ টাকা 10 লাখ টাকা লোন নিয়েছেন, শুধুমাত্র 10 লাখ হজ জকিয়ত জাকাত দেয় না। এমন লোন যে লোন আপনাকে তাৎক্ষণিক পরিশোধ করতে হয় না, বরং বাই ইনস্টলমেন্ট আপনাকে কিস্তি কিস্তি দিতে হয়। আপনি এখন পরিশোধ করবেন, আপনাকে 24 কিস্তি 48 কিস্তিতে মাসে 10,000 বা 5,000 10,000 টাকা করে আপনি পরিশোধ করবেন। ইসলামী ব্যাংকে লোন নিয়েছেন, তাহলে আপনি ওই 10 লাখ টাকা তো 48 মাসে দিবেন, তো ওই 10 লাখ টাকা কর্জ ধরে আপনি কি জাকাত থেকে পরিত্রাণ পাবেন না। আপনাকে ওই জাকাতের নিসাবের সময় এই মাসে আপনাকে 10,000 টাকা ঋণ পরিশোধ করতে হবে। তাহলে আপনি 10,000 টাকা কিস্তি অথবা 20,000 টাকা যে কিস্তি এই মাসে দিতে হবে, তাৎক্ষণিক দিতে হচ্ছে, জাকাত হিসাব করতেছেন ওই সময় দিতে হবে। ওই ঋণটা বাদ দিয়ে আপনি জাকাতের টাকা হিসাব করবেন। পুরা 10 লাখ টাকা আপনি লোন ঋণগ্রস্ত এটা ধরতে পারবেন না। এরপর আরেকটা হলো নিসাবের ক্ষেত্রে, আপনি লোন নিয়েছেন, আপনি আপনার ঘরও আছে, আপনার সবগুলো ঠিকঠাক আছে, আপনি লোন নিয়েছেন, ওখানে একটা জায়গা কিনবেন অথবা একটা ফ্ল্যাট কিনবেন, যে ফ্ল্যাটটা আপনার ব্যবসায়িক, আপনার ঘর বাড়ি সব ঠিক আছে, আপনি বলে যে ও আমার তো 20 লাখ টাকা 50 লাখ টাকা কর্জ আছে, না, এই কর্জ আপনার নিতান্ত প্রয়োজনে নয়, আপনি ব্যবসায়িক খাতিরে ফ্ল্যাট কেনার জন্য নিয়েছেন, এটা আপনার থাকার ঘরও আছে, সব কিছু আছে, ওগুলো কর্জ হিসেবে দেখাইতে পারবেন না আপনি। অথবা আপনি একটা বিশাল জায়গা কিনে নিয়েছেন, যেই জায়গাটা আপনি ব্যবসায়িক আপনি মার্কেট করবেন, 50 লাখ টাকা লোন আছে আপনার, ওই জায়গার 50 লাখ টাকা লোন নিয়েছেন, ওখানে একটা মার্কেট করবেন ব্যবসায়িক উদ্দেশ্যে,
অথবা দাম বেড়ে গেলে আপনি বিক্রি করবেন, তাহলে আপনি বলতে পারবেন না যে কি আমার তো 50 লাখ টাকা ঋণ হজ্জ, আর তো কি জাকাত না। এটা তো আপনি ব্যবসার জন্য লোন নিয়েছেন, আপনি একটা মার্কেট করবেন লোন নিয়েছেন, তাহলে ওই লোনগুলো আপনাকে ওই কর্জ জাকাত নেশাব পূরণের ক্ষেত্রে বাধা দিবে না। ওই লোন থাকলেও আপনাকে জাকাতের নেশাব ঠিক করতে হবে। তাহলে এই হলো নেশাব সম্পর্কে সাধারণ কিছু কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাকাতের খাত সম্পর্কে আমরা একটু পরে বলবো। জাকাত আমরা কেন দেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ, আমি বান্দাদের মাঝে তাদের জীবন উপকরণ আমি আল্লাহ ভাগ করে দিয়েছি। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, আল্লাহ বলতেছেন আমি তোমাকে ধনী বানিয়েছি। কাউকে আল্লাহ মুসচার বানিয়েছেন, কাউকে আল্লাহ মাছ বিক্রেতা বানিয়েছেন, কাউকে আল্লাহ বড় পদের অধিকারী করেছেন, কাউকে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক করেছেন, 10টা গাড়ির মালিক করেছেন, কাউকে আল্লাহ তাআলা একদম নিঃস্ব করেছেন। এগুলো যে গরিব, সে তার অপরাধের কারণে আল্লাহ তাকে পছন্দ করেন না, এই কারণে সে গরিব, এটা নয়। বরং যে ধনী, তাকে আল্লাহ বেশি পছন্দ করেন বলে সে ধনী হয়েছে, এটা নয়। বরং আল্লাহ বলতেছেন এগুলো আমি মানুষকে পরীক্ষা করার জন্য টাকা পয়সা কাউকে দিয়েছি, কাউকে দেই নাই। এটা আমাদেরকে প্রথমে মাথায় সেট করতে হবে। টাকা পয়সার মালিকওয়ালার যদি এটা সেট না করে, তিনি জাকাত দিতে পারবে না, কষ্ট লাগবে। আমার কষ্টের টাকা কেন দিয়ে ফেলবে? না, আপনার কষ্টের টাকা নয়, এগুলোর মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে কিছুদিন ব্যবহারের জন্য দিয়েছেন। ধনীকে আল্লাহ তাআলা টাকার দিয়েছেন, তাকে পরীক্ষা হলো সে টাকা পয়সার হক আদায় করে কিনা। আর গরিবকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেয় নাই, না দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন সে সবর করে কিনা। তাহলে উভয়ের জন্য পরীক্ষা। যার টাকা পয়সা নাই গরিব, তার জন্য পরীক্ষা হলো সে এই গরিব অবস্থায় থেকে সবর করে আল্লাহর গোলামির ভিতরে থাকে কিনা, নাকি নাশুকরি করে যে আল্লাহর অবাধ্য হয়ে যায়। আর ধনী টাকা পয়সার মালিককে আল্লাহ পরীক্ষা করবেন, সে টাকা পয়সার মালিক হওয়ার পর হক আদায় করে কিনা। এই জন্য আমাদেরকে সেই কথাটা আগে মাথায় রাখতে হবে, আপনার এই টাকা আপনার নয়, আমার টাকা আমার নয়, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত একজন বান্দা সব সময় বলে আমার টাকা, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব কিছু। বান্দারা এরকম বলে, অদিনার ইম বেকিনার। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ও আবার উম্মত, তোমার মাল 3 প্রকারের। তোমার মাল, তুমি যা আজকে খেয়েছো, তুমি শরীরে একটু শক্তি সঞ্চয় হয়েছে, তুমি বেঁচে আছো, এগুলো তোমার মাল, এগুলো তোমার। আর যা তুমি টাকা দিয়ে কিনে গায়ে দিয়েছো, নামাজে এসেছো, সতর ডেকেছো, শরীরে সৌন্দর্য বর্ধন হয়েছে, তুমি যা পড়েছো টাকা দিয়ে, তোমার কোটি টাকা আছে, এগুলো তোমার নয়। 3 নম্বর, যে বন্দা তুমি যে টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছো আজকের পর্যন্ত, এগুলো তোমার। তাহলে 3 প্রকার মাল আপনার আমার। ওয়ামা সাওয়া যালিকা যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহ তাআলা বলতেছেন, ও বন্দা, তুমি মাল মাল করো, টাকা টাকা করো, ব্যাংকে তোমার 10 লাখ টাকা আছে, তোমার একটা 10 কোটি টাকার বিল্ডিং আছে, এগুলো তো তোমার নয়। তোমার তো শুধু 3টা জিনিস, তুমি আজকে পর্যন্ত যা খেয়ে ফেলে পেটে এসেছো, আর তুমি যা পড়েছো টাকা খরচ করে, তোমার শরীর সৌন্দর্য বর্ধন করেছো, সতর ডেকেছো, নামাজে এসেছো, তুমি গায়ে দিয়ে আরাম পেয়েছো। 2 নম্বর এটা। 3 নম্বর হলো জমিটা মসজিদে, মাদ্রাসায়, এতিম অসহায়কে দান করেছো আল্লাহর ওয়াস্তে। এই 3টা জিনিস শুধু তোমার। তোমার কোটি টাকা বিল্ডিং তোমার নয়, বরং এগুলো তোমার নিঃশ্বাসের সাথে সাথে এগুলো তো তুমি মানুষের জন্য রেখে যাওয়া। আজকে আমরা এই জমিনের উপর আছি, এই জমিনের উপর আমরা বিল্ডিং তৈরি করি, আমরা দর্প করে হাঁটি, আমরা কত কিছু করি। আমাদের নিঃশ্বাস যখন চলে যাবে, এই জমিন আমাদের উপরে উঠে যাবে। নাহানু আল ইয়াউম আলা ফাওকাল আরদি ওয়া গাদান তাহতাল আরদি। আমরা আজকে জমিনের উপর আছি, আমাদের নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে আমরা এই জমিনের নিচে চলে যাব। এই জন্য এই সম্পদ প্রথমে জাকাত দেওয়ার আগে, জাকাত যে আমাদেরকে দিতে হবে, মনে করতে হবে এগুলো আমার নয়, এগুলো আল্লাহর দেওয়া সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছে, ও আমার উম্মতের নরনারী জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মাল সম্পদের মালিক বানান, যাকে আল্লাহ মোহাব্বত করেন তারেও আল্লাহ টাকার মালিক বানান, টাকাওয়ালা বানান। আল্লাহ যাকে পছন্দ করেন না, আল্লাহ তাকেও টাকার মালিক বানান। এই জন্য আমরা দেখি বড় বড় রাষ্ট্রপ্রধান জালেম সরকার, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তারা কাফের। ইসরায়েল কত সম্পদের মালিক,
কেন? আল্লাহ বলতেন এগুলো তাদের জন্য পরীক্ষা চলতেছে। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকেও দেয়, আর যাদেরকে পছন্দ করেন না তাদেরকেও টাকা দেয়। এই জন্য বড় নেককার মানুষের টাকা পয়সা হয় অনেক সময়। আর আরেকটা সম্পদ আছে, ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব্বু ওয়া মান আতাহুল্লাহুল ঈমানা ফাকাদ আহাব্বাহু। আল্লাহ তাআলা একটা বড় দামি জিনিস ঈমান সবাইকে দেন না, এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেন। আল্লাহ আমাদেরকে যে ঈমান দিয়েছেন এটা বড় দামি জিনিস, এটা আল্লাহর আমরা পছন্দনীয় বান্দা বলেই আল্লাহ আমাদেরকে ঈমান আমাদের অন্তরে দান করেছে। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে হে ঈমানদাররা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন যে এই যাকাত দেওয়া যে এত বড় ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা আমি আল্লাহকে তোমরা মওতের আগে, দুনিয়া থেকে আসার আগে যেগুলো তোমরা দান করবা এগুলো অবশ্যই তোমরা আল্লাহর কাছে পাবে। যাকাত দিচ্ছেন নয়, শুধু যাকাত দেওয়া মানে বান্দা আপনি আল্লাহকে কর্জা হাসানা দিচ্ছেন। যাকাত দেওয়া মানে বান্দা আল্লাহকে কর্জা হাসানা দিচ্ছে, আল্লাহর কাছে এগুলো পাবে। এগুলো আল্লাহ তাআলার কাছে আমরা পাবো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জা হাসানা দাও। তাহলে এদের না আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত এটা আপনি যাকাত এটা বাধ্যতামূলক, এটা আপনার সম্পদের ভিতরে একটা হক। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাই ওয়াল মাহরুম। তাদের সম্পদে, ধনীদের সম্পদের ভিতরে যে গরিব, বঞ্চিত, যাচনাকারী, যারা অভাবী, তাদের হক আছে। তাহলে যাকাত দিবেন, এটা আল্লাহ তাআলার অবধারিত একটা ফরজ, এটা আপনাকে দিতেই হবে। এই মন মানসিকতায় আমাদেরকে যাকাত দিতে হবে। এবং যাকাত দেওয়ার মাধ্যমে, যাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্রতা আর একটা হলো বৃদ্ধি। যাকাত দিলেন মানে পবিত্রতা দুইভাবে হবে। এক নম্বর পবিত্রতা হবে যারা যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে, হৃদয়কে পবিত্র করে ফেলবেন। যে আমাদেরকে আল্লাহ তাআলা যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সে অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে সর্বাধিক দামি জিনিস হলো আমার আপনার কলবটা। ইন্না আশরাফা মাহফিল ইনসান কলবুহু, নিশ্চয় মানুষের ভিতরে এত চোখ, মাথা, হাত, পা, দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে সর্বাধিক দামি জিনিস হলো আপনার আমার কলবটা। এই কলবটা যদি আপনার ঠিক হয়, পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, জীবনের সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য যাকাত আমাদেরকে দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার হৃদয়ের পরিশুদ্ধি আসবে তার অন্যান্য অঙ্গ পরিশুদ্ধ হয়ে যাবে, জবান পরিশুদ্ধ হয়ে যাবে। আপনার এই জবান দিয়ে অন্যায় কথা আসবে না, খারাপ কথা বের হবে না, যেহেতু আপনার কলব পবিত্র আছে। তাহলে হৃদয় যাকাতের মাধ্যমে আপনার কলব পবিত্রতা আসবে। 2 নম্বর সম্পদের পবিত্রতা, সম্পদ পবিত্র হয়ে যাবে। যে সমস্ত বান্দাবান্দি যাকাত ফরজ হওয়ার পর, নেশাব পরিমাণ থাকার পর যাকাত দিবে না, তার সম্পদগুলো নাপাক হয়ে যাবে। ময়লা আবর্জনার পকেটে নিয়ে সে ঘুরতেছে যে যাকাত দেয় নাই। যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার সম্পদ পবিত্র হয়ে যাবে, না দিলে অপবিত্র থেকে যাবে। 2 নম্বর হলো যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। বৃদ্ধিও দুইভাবে হয়। 1 নম্বর বৃদ্ধি হলো বান্দা যদি যাকাত দেয় তার আমলনামা আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেবেন। আর 2 নম্বর হলো বৃদ্ধি হলো প্র্যাকটিক্যালি বান্দা যদি যাকাত দেয় আল্লাহ তার সম্পদে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদি কারবার করলে, সুদভিত্তিক লেনদেন করলে, সুদি ব্যাংকের সাথে জড়িত হলে আল্লাহ ওই সম্পদকে মিটিয়ে দেন। আর ওয়া ইরবিস সাদাকাত, আর দান সদকা যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্তির সম্পদের ভিতরে বারাকা দান করেন, বরকত নাজিল করেন। এই জন্য আমরা বরকত লাভ করব, যাকাত আদায়ের মাধ্যমে বরকত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেছেন খুস মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই আয়াত, যাকাত ফরজ হওয়ার আয়াত নাজিল হয়েছে মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফ গেলেন, রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, বদর যুদ্ধ হয়েছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী বদরের ময়দানে চূড়ান্ত জিহাদ, সে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, সদকায়ে ফিতরা ওয়াজিব হয়েছে 2য় হিজরিতে।
এই মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনার উম্মতের যারা ধনী তাদের থেকে যাকাতের অর্থ কালেকশন করুন। এখানে রাষ্ট্রীয়ভাবে যাকাতের অর্থ কালেকশন করা, যখন দিন ইসলাম কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআন সুন্নাহর বিধান চালু হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা, ওই রাষ্ট্রের প্রধান যারা থাকবে রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণ থেকে যাকাত কালেকশন করে প্রাপকের কাছে এই যাকাতের অর্থ পৌঁছিয়ে দেওয়া। এই জন্য সমস্ত আম্বিয়া কেরামদের উপর যাকাত এর বিধান আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তবে পদ্ধতি সিস্টেম ভিন্ন ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফাআলুল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলছেন, আমি সমস্ত আমার নবীদেরকে আমি জাতির ইমাম বানিয়েছিলাম। সমস্ত নবী রাসূলগণ এই দুনিয়াতে জাতিকে হেদায়েতের রাস্তা দেখার জন্য ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমি আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে অর্ডার দিয়েছি নবীদেরকে কয়েকটা কাজ করার জন্য। 1 নম্বর ফাআলুল খায়রাত, সমস্ত নবী রাসূলগণ যেখানে গিয়েছেন, নবীর অনুসারীরা যেখানেই অধিষ্ঠিত হয়েছেন, তারা সমস্ত ভালো কাজ প্রতিষ্ঠা করেছেন, ফাআলুল খায়রাত। 2 নম্বর দায়িত্ব ছিল ওয়া ইকামিস সালাত, সমস্ত নবী রাসূলগণ নামাজের আদেশ করেছেন, নামাজের পদ্ধতি সিস্টেম ভিন্ন ছিল। আর 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত পয়গম্বরদের উপর ইতাউজ যাকাতের বিধান ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান, যার কুরবানির মাধ্যমে আমরা কুরবানির বিধান পেয়েছি, সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত ওয়া ইতাইজ যাকাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা বলছেন, আমার নবী ইসমাঈল তার পরিবারকে নামাজের আদেশ করেন এবং যাকাতের আদেশ করেন। তাহলে যাকাত দেওয়ার এই বিধান সমস্ত পয়গম্বরদের উপর ছিল। আমাদের সেই যাকাতের ব্যাপারে আমরা উদাসীন হইলে আমাদের জন্য ভয়াবহ পরিণতি আছে। 1 নম্বর পরিণতি দুনিয়াবি পরিণতি আছে। দুনিয়াবি কি পরিণতি? যারা যাকাত দিবে না, আল্লাহ তাআলা তাদের সম্পদ কোনো না কোনো অবস্থায় গিয়ে তাদের সম্পদকে বিনষ্ট করে দেবেন। খবরদার, আপনি সাহস করে যাকাত দেন, আপনি পরীক্ষা করেন, লিখে রাখেন আজকে, পুঙ্খানুপুঙ্খের উপরে যদি আপনি যাকাত দেন, আগামী বছর ইনশাআল্লাহ আপনি যদি এই বছর 10,000 টাকা যাকাত দিতে পারেন, আগামী বছর হিসাব করে দেখবেন যে আপনার সম্পদে কমপক্ষে 12,000 আরও বেশি যাকাতের টাকা আপনি দিতে পারবেন। তার মানে সম্পদ বেড়ে গেছে। আপনি সাহস করে দেন, মনে করবেন যে এগুলো আল্লাহর দেওয়া সম্পদ আমি পেয়েছি। এই যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল আইডিয়া আছে। সেটা কি? যে কিছু আমরা শাড়ি তাড়ি কিনে, লুঙ্গি কিনে লামসাম দিয়ে দিল না। খবরদার, লামসাম কোনো হিসাব নাই। জোহরের নামাজ পড়তে আসলে যেমন লামসাম নামাজ পড়ে দিলাম, আপনি কিছু সিজদা করে গেলাম, এরকম কোনো সিস্টেম নাই। বা দস্তুর ওযু করে নিয়ত করে ফরজ ওয়াজিব সুন্নাত তাদেরকে নামাজ পড়তে হবে। যাকাতের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খরূপ হিসাব করে যদি যাকাত না দেন, আপনার যাকাত আদায় হবে না। যাকাত পুঙ্খানুপুঙ্খরূপ আপনাকে হিসাব করে যত টাকা আসছে অর্জবির্য বাদ দিয়ে আপনাকে যাকাত দিতে হবে। এখানে আপনি অনুমানের ভিত্তিতে যদি যাকাত দেন, সে যাকাত আদায় হবে না। যাকাতের জন্য আপনাকে পূর্ণাঙ্গভাবে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে, এছাড়া আপনার যাকাত আদায় হবে না। আপনি দেন সাহস করে, আল্লাহ আপনাকে আগামী বছর বরকত দিবেন। আর যদি না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা হালাকাতহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির ধন সম্পদের মাঝে যাকাতের অর্থ মিশে আছে, যাকাতের টাকা দেয় নাই, ওই মাল আল্লাহ ধ্বংস করে দিবেন। মা খালাতাতিজ যাকাতু মালান কত্তু ইল্লা হালাকাতহু। আল্লাহ ওই সম্পদ আল্লাহ হালাক করে দিবেন। গজব আসবে, আগুন আসবে, অ্যাক্সিডেন্ট হবে, নানা কারণে ওই সম্পদ হাতছাড়া হয়ে যাবে। তাহলে এইটা হলো যাকাত অনাদায়ের একটা নগদ দুনিয়াবি ক্ষতি। দুনিয়াবি আরেকটা ক্ষতি আছে। দুনিয়াবি যাকাত যারা আদায় করবে না, সেটা হলো তারা দেশের জন্য, এলাকার জন্য, ওই ধনী মানুষগুলো যাকাত না দেওয়ার কারণে আল্লাহর গজব তারা ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছিলেন। সেই ওয়াজের ভিতরে আল্লাহ রাসূল সেদিন 5টা ওয়াজ করেছেন। আল্লাহ রাসূল, ইয়া মাশারাল মুহাজিরিন, ও আমার মুহাজির সাহাবীরা, খামসুন ইযাব তুলিতুম, 5টি এমন রোগ, এমন ব্যাধি, এমন অপরাধ যদি তোমরা জড়িত হয়ে পড়ো, তবে আমি আল্লাহর কাছে আশা করি, ফানা চাই, আমার সাহাবীরা এই রোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। সেই 5টা রোগের ভিতরে একটা হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা হুবিসুল মাতারা। যখন কোনো কওম
কোনো এলাকার মানুষ, ধনী মানুষ যখন জাকাত আদায় করবে না, জাকাত হিসাব করে দিবে না, আল্লাহ ওই জনপদ থেকে রহমতের বৃষ্টি তুলে নেবেন, আটকে ফেলবেন। সময় মতো, প্রয়োজন মতো, জরুরত মতো বৃষ্টি আকাশ থেকে নাজিল হবে না। এটা হলো ওই এলাকার, ওই জনপদের, ওই দেশের কোটিপতি, শিল্পপতি, লাখপতি যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা জাকাত যখন দিচ্ছে না, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ওই জনপদ থেকে রহমতের বৃষ্টি, প্রয়োজনের বৃষ্টি, জরুরতের বৃষ্টি আল্লাহ তুলে নেবেন। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ রাসূল আরো বলেছেন ওয়ালাউলাল বাহাইম, যদি ওই জনপদে ইনসান মানুষ ছাড়া কিছু পশু পাখি, গরু ছাগল, কীট পতঙ্গ না থাকতো, লম ইউমতারু, আকাশ থেকে এক ফোঁটা পানিও আল্লাহ দিতেন না। এই জালেম, ওই অত্যাচারী যারা জাকাতের বিধানকে লঙ্ঘন করে সম্পদকে কুক্ষিগত করে রেখেছে, ওই সমস্ত ব্যক্তিদের এই জুলুমের কারণে, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ এত বেশি নারাজ হয়ে যায় ওই এলাকার মানুষের উপর, আল্লাহ এই এক ফোঁটা রহমতের বৃষ্টি দিতেন না। কিন্তু এখানে কিছু নিষ্পাপ জীবজন্তু আছে, চতুষ্পদ প্রাণী আছে, ওগুলোর দয়া করে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন। তাহলে জাকাত যারা আদায় করে না, তারা নিজেদের যেমন ক্ষতি করে, তারা জনপদের, এলাকার মানুষের জন্য আল্লাহর গজব তারা ডেকে নিয়ে আসে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। জাকাত আদায় না করার মাধ্যমে আপনি আল্লাহর সরাসরি একটা বিধানকে লঙ্ঘন করলেন। আপনি আল্লাহর সাথে যেন যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ আপনাকে টাকার মালিক দিয়েছেন, আপনি একজনের কাছে 1 লাখ টাকা জমা রেখেছেন, ধরেন আপনি শহরে যাচ্ছেন, ও ভাই আমার 1 লাখ টাকা একটু জমা রাখেন। এখন আপনি আগামীকাল, আগামী পরশু এসে যদি বলেন ও ভাই আর টাকাগুলো দাও, আপনি যদি আপনাকে যদি এগুলো ফেরত না দেয় আপনি আপনার উপর জুলুম করবে না? আপনি বলে বড় মানুষ বেশি জালেম, আর টিউন খাই ফেলে আর যারা হক খাই ফেলার। তাহলে আপনি যারা জাকাতকে পুঙ্খানুপুঙ্খরূপে নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পর জাকাত দিচ্ছেন না, তারা আল্লাহর এই অর্ডার লঙ্ঘন করছেন, আল্লাহর দেওয়া মালকে কুক্ষিগত করে রেখেছেন, নিজের করায়ত্ত করে রেখেছেন, আপনার দিচ্ছেন না। তাহলে আপনি বড় জালেমের কাতারে যাবেন। যারা জাকাত দেয় না তারা একজন জালেম হিসাবে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ে তাদেরকে দাঁড়াতে হবে। জাকাত অনাদায়ের কারণে তারা জালেমের লিস্টিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে জাকাত অনাদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি আযাব আখিরাতের জন্য তার জন্য রয়েছে। আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাবের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআ রাকরা। ও আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা মালের মালিক বানিয়েছেন, তারা মালের মালিক হওয়ার পর যদি ওই সম্পদের হিসাব করে যাকাত না দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির মালগুলোকে বিষাক্ত একটা সাপে পরিণত করবেন। ওই সাপ কবরে তার কাছে এসে বলবে আনা মালুকা ও আনা কানজুকা, ও ব্যক্তি আমি তোমার ব্যাংকে রাখা টাকা, তোমার সম্পদ, আল্লাহ আমাকে তোমাকে শাস্তি দেওয়ার জন্য এই 2 গালে তাকে দংশন করবে। ওই বিষাক্ত সাপটি ওই যাকাত না দেওয়ার শাস্তি কবরে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যারা আল্লাহর দেওয়া সম্পদ, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা যেন এটা মনে না করে যে তারা ভালো করতেছে। হুয়া খায়রুল লাহুম, যারা যাকাত না দিয়ে মানুষকে, গরিবকে ঠকাচ্ছেন, কম দিচ্ছেন, আর টিয়া বলি হই, আল্লাহ বলতেছেন তারা যেন ভালো কাজ করতেছে বলে মনে না করে। বল হুয়া শাররুল লাহুম, আল্লাহ কোরআন শরীফে বলছেন যারা যাকাত দিচ্ছ না তারা সর্বনিকৃষ্ট কাজের ভিতরে লিপ্ত আছো, তারা হিসাব করে যাকাত দিচ্ছ না। শুনে রাখো সাইয়ুতাওয়াকুনা মা বখিলু বিহি, ও চিরেই আল্লাহ বলতেছেন কোরআন শরীফে যারা যাকাত না দিয়ে জমা রেখে দিয়েছো, ওই সম্পদের পাহাড়গুলো কিয়ামতের দিন তোমার গলায়, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার গলায় ঝুলিয়ে দেবে। ও ভাইরা, আমরা একবার চিন্তা করে দেখি, আপনি যদি বটতলী বাজার থেকে কিছু বাজার করেছেন, ইফতারি কিনেছেন 10 কেজি 5 কেজি, ওই ইফতারির 10 কেজি ওজনের, 15 কেজি ওজনের ইফতারির থৈলাটা যদি একটা রশি দিয়ে আপনার গলায় দিকে ঝুলিয়ে রাখে,
আপনি নিচে পড়ে যাবেন, যন্ত্রণায় বেশিক্ষণ সহ্য করতে পারবেন না, আপনার কষ্ট হবে। কিয়ামতের দিনে আপনার এই সম্পদগুলো এই জমিন সমপরিমাণ ওজন করে আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দেবেন। কিয়ামতের উত্তপ্ত ময়দানে আপনাকে উপট হয়ে পড়ে থাকতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন সাইয়্যুতাওয়াকুনা মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তখন মানে গলায় পরে দেওয়া হবে। যে সম্পদগুলো আপনি জাকাত দেন নাই ওগুলো জমিন সমপরিমাণ ওজন করে আল্লাহ আপনার গলায় ঝুলিয়ে দেবেন। এই ঝোলা নিয়ে আপনি এক কদম সামনে যাইতে পারবেন না। কিয়ামতের উত্তপ্ত ময়দানে সূর্য যখন মাথার উপর আসবে, ইয়াউমা তাদুনুশ শামসু ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন মাথার উপর আসবে, ফাদারা মিলিন, সেদিন কিয়ামতের দিনে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যারা জাকাতকে আপনি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতেছেন, মানুষ কেন জাকাত আদায় করে না? হয়তো মনে করে টাকা কমে যাবে। ও ভাই, আপনি ব্যবসা করেন, আপনি নিজেকে চলতে কয় টাকা লাগবে? আপনার ছেলে মেয়েদের জন্য রেখে দিচ্ছেন, স্ত্রীদের জন্য রেখে দিচ্ছেন, ওরা তো আপনার কাজে আসবে না। খাতের জন্য আপনি নিজের জন্য একটা বিপদ ডেকে আনবেন, জাকাতকে হিসাব করে না দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের হুঁশ আসার জন্য, টাকার মালিকদের বুদ্ধি যেন ফিরে আসে, বিবেক যেন একটু নাড়া দেয়, আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জেনে রাখো এই আসমান জমিনের মিরাস আমি আল্লাহ। মিরাস আর হয়, মিরাজ বলা হয় ইচ্ছায় অনিচ্ছায় যেটা আপনার মালিকানায় চলে যাবে। আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। আপনার বাপ যদি মারা যায়, মা মারা গেলে মা সম্পত্তি আপনি ন চাইলে ওনার নামে বরাদ্দ হয়ে যাবে, এর নাম মিরাজ। আল্লাহ বলতেছেন এগুলো তোমরাও সম্পদ জাকাত দাও না দাও, আমি আল্লাহ শুকরিয়া করো না করো, মনে রেখো এগুলো সব সম্পদ আমি আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই ধন সম্পদের অধিকারীরা, তোমরা যা করতেছো, যে আমল তোমরা করতেছো, এগুলোর সব খবর আমি আল্লাহ জানি। এবং জাকাত যারা না দিবে তাদের অন্য একটি আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এটা সুসংবাদ নয়, এটা দুঃসংবাদ। এটাকে তাদের মানসিক যন্ত্রণার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ বলছেন। যারা সম্পদের জাকাত না দেবে এগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আল্লাহ তাআলা তাদের কপালে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই কপালে ছেক দেওয়া হবে। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দাহযুক্ত, ভয়াবহ আগুন। সে ভয়াবহ মানে জাকাত না দেওয়া কবিরা গুনাহ। কারণ কবিরা গুনাহ হলেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, জাহান্নামে কেউ যেতে চাইবে না। দাআ মানে ধাক্কা মেরে মেরে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সে জাহান্নামে নিয়ে যাওয়ার পর তাদের এই জাকাত যারা দিবে না, এই সম্পদগুলো স্বর্ণরূপের পাত হবে, গরম দেওয়া হবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম আপনার চেহারাতে ফুরে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, আমরা একটা মোমবাতির আগুন, একটা সেরাগের আগুন আমরা সহ্য করতে পারি না, মগজ ধরে যায়, অস্থির হয়ে পড়ি। সামান্য একটা নিবু কয়লার আমরা হাতে নিতে পারি না, সেই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি আগুন। এই সম্পদগুলোকে আল্লাহ গরম করে চেহারায় দিবেন, পার্শ্বদেশে দিবেন, পিঠে দেবেন। কোরআন শরীফে বলা যায় 3 জায়গায় পুরা দিব, সেক দিব। 3 জায়গায় কাদের? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মানুষ যখন একবার দুইবার জাকাতের কথা বলে মুখ ফিরিয়ে এনে বিরক্তি প্রকাশ করে, এই জন্য আল্লাহ তাআলা তুমি যে বিরক্তি প্রকাশ করেছো, এ তোমার কপালে ভাঁজ পড়েছে, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, এখানে দিবেন। অনেক সময় পার্শ্বদেশ ইক্কা তাইলে ইক্কা জাগই, ইক্কা ফিরি জাগই অবৈত্য, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদিকে দিবেন। আবার অনেক সময় তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পিঠের ভিতরে সেক দিবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা তওবার 34 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। তাহলে সেই কঠিন দিন অপেক্ষা করবে যারা জাকাত দিবে না। তাহলে সেই কঠিন অবস্থা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে নিঃশ্বাস যাওয়ার আগেই এই সম্পদের জাকাত পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবার আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে জাকাতের খাদেরকে জাকাত দেব। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাত কোথায় জাকাত দেওয়া যাবে তার বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তা আল্লাহ তাআলা কিছু কিছু বিষয়ের বিধান সংক্ষিপ্তভাবে কোরআনে বলেছেন, রাসূল ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু জাকাতের খাতের বিধানটি 8 প্রকার খাত, এটা আল্লাহ সরাসরি ডাইরেক্টলি স্পষ্ট করে আল্লাহ সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এটার একটা কারণ আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের কাছে যখন সাদাকা বিভিন্ন কিছু আসতো,
আল্লাহ রসুল ভাগ করে দিতেন। কিছু দুষ্ট লোক, কপাল পোড়া লোক রসুলের এই বন্টন নিয়ে একটুও বলতো যে আমাকে কম দেওয়া হয়েছে, এগুলো যুগে যুগে থাকে। আর আহম ভাই এটারা বেশি ভাইয়ে দেখেন না, আপনি যদি কোনো একটা ভালো কাজে কাউকে দেন, ওখানে কিছু আপনাকে বলবে, আপনি এত কষ্ট করে দিবেন, তখন আপনাকে বলো ও আর হম দিয়ে তারা বেশি দিয়ে অন হয়ে বোধে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এইরকম কিছু লোক বলতো যে কি রসুল আমাদেরকে কম দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তওবার 59 নম্বর আয়াতে ওই সমস্ত দুষ্ট লোকগুলোর চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন ওয়ামিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত, হে রাসূল কিছু লোক আপনাকে দোষারোপ করবে সৎকার ব্যাপারে। ফাইন উতু মিনহা রাদু, তাদেরকে কিছু পাইলে তারা খুশি। আল্লাহ বলতেছেন ওয়াইল্লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন, তারা যদি বাগে কিছু কম পায় তারা নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামি করে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন আমি আর আপনি কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত এই দুষ্ট শ্রেণীর কিছু মানুষ এরকম বদনামি করেছে। আল্লাহ তাআলা আসমানের মালিক জমিনের আরশ আজিম থেকে ওহী নাজিল করে ওই সমস্ত লোকগুলোর চরিত্র আল্লাহ তাআলা দুনিয়ার সামনে তুলে ধরেছেন, যে এই সমস্ত কিছু দুষ্ট লোক রসুলের বন্টনকে তারা প্রশ্ন তুলে। তাহলে সাধারণ ইমানদারদের তো প্রশ্ন তুলবেই। আপনি একটা ভালো কাজ করতে যান, সমাজে একটা ভালো কথা বলেন, আপনার বিরুদ্ধে তারা পিছু লাগবে। দুষ্ট শ্রেণীর লোক কিয়ামতের সকাল পর্যন্ত এরকম থাকবে। নবী আলাইহিস সালাম যখন এরকম সুন্দরভাবে বন্টন করে দিলেন, একজন এসে বললেন লাম ইয়াদিল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে আছে, ভাগ করে দিলেন যাকাতের টাকাগুলো, একজনাই হদ দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করে নাই, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ অমুক এরকম মন্তব্য করেছে। আল্লাহ রসুল খুব পেরেশান হয়ে গেলেন। মাইয়া আদিল, এই লোক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করি এই আল্লাহর জমিনে কে ইনসাফ করবে বলো? আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ লাকাদ উযিয়া মূসা বিআকসারা মিন হাযা ফাসাবারা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার ভাই মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে দ্বীন প্রচার করেছেন, ওই সময়ের মানুষগুলো, দুষ্ট শ্রেণীর মানুষগুলো ওনাকে নানা রকম এই অসত্য কথা বলে, বিভ্রান্তিকর কথা বলে মানসিক যন্ত্রণা দিয়েছে মূসা আলাইহিস সালামকে। এই জন্য ও আব্দুল্লাহ ইবনে মাসউদ মন খারাপ করার দরকার নাই, ওগুলা তার কথায় কান দিও না। সে আমার ব্যাপারে যে মন্তব্য করেছে আমি ইনসাফ করি নাই, এরকম কথা মূসা আলাইহিস সালামকেও ওই দুষ্ট শ্রেণীর এক শ্রেণীর মানুষ আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের ব্যাপারে নানা রকম গীবত, নানা রকম চরিত্রহীন কথাবার্তা তারা বলতো। সেই সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের এই 60 নম্বর আয়াত নাজিল করলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। 8 শ্রেণীর মানুষ আল্লাহ কোরআন শরীফে ধরে দিলেন। এখানে কোনো ইজতিহাদ করার সুযোগ নাই, গবেষণা করার সুযোগ নাই, এনবিফাল্লার করার সুযোগ নাই। 8 শ্রেণীর মানুষ আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই মক্কার দুষ্ট লোকেরা জানিয়ে রাখো, তোমরা আমার নবীকে দোষারোপ করো, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি এরকম দেওয়ার জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ ইয়াদ নাজিল করলেন, ওই দুষ্ট শ্রেণীর মানুষ, এই প্রকার মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, প্রশ্ন তুলবে জাকাত নিয়ে, খাত নিয়ে, তাদের মুখ জুবান বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ বললেন 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। এখানে ফকির এবং মিসকিন দুটা শব্দ আল্লাহ বলছেন। তো এখানে বেকা বহু ধরন আছে। 1 নম্বর ফকির হলো বলা হয় যার কিছু আছে কিন্তু তার যথেষ্ট নয়, মিসকিন যার কিছু নাই। এরকম মানুষ সংক্ষেপে আমরা ধরব যে বান্দা, যে বান্দাবান্দি, যে মানুষ নেশাব পরিমাণ মালের মালিক নয়, তাকে আপনি জাকাত দিতে পারবেন, ফকির মিসকিনের ভিতরে ধরতে পারবেন। এটা কমন কায়দা। যার জাকাত দেওয়ার সামর্থ্য হয় নাই তাহলে তাকে জাকাত দিতে পারবেন। যার জাকাত দেওয়ার সম পরিমাণ টাকা আছে তাকে জাকাত দিতে পারবেন। ধরুন অনেক ফকির মাগে ভিক্ষা করে, তার খোঁজ খবর নিয়ে তার ব্যাংকে 1 লাখ টাকা জমা আছে, খবরদার ওই ফকিরকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। তাহলে ফকির হতে হবে, মিসকিন হতে হবে। তাহলে যে ফকিরের ব্যাংক ব্যালেন্স আছে 50-60 হাজার টাকা জমা আছে, প্রত্যেকদিন ভিক্ষা করে খাই, খোঁজ নেবেন। তাহলে এমন মানুষ যে মানুষের নেশাব পরিমাণ সম্পদ জমা আছে, ওকে জাকাত দিলে হবে না, মুসলমানকে জাকাত দিতে হবে। আরেকটা মশলা, জাকাত কোনো মুসলমানকে দেওয়া যাবে না, জাকাতের অর্থ মুসলমানকে দিতে হবে, কোনো ধনীকে দিলে হবে না। ধনীর মানদণ্ড কি? যার তো নিজের তো জাকাত দিয়ে দুনটিয়া জমা আছে, এ দুনটিয়া হদুর 55,000 60,000 টাকা তাইলে হবো, হাই দেয় এনে
তাহলে এমন ফকিরও আছে যে ফকিরগুলো আমাদের সমাজে কিছু গরিব, কিন্তু তার 60-70 হাজার টাকা 1 লাখ টাকা এমনি আছে, তার পকেটেই আছে। ওই রকম ব্যক্তিকে আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না, এমনি দান করতে পারবেন, এমনি সৎকা করতে পারবেন, ফরজ জাকাত দিতে পারবেন না। তো মিসকিন বলা হয়। অন্য একটা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন মিসকিন কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসাল মিসকিনুল্লাযী ইয়াতুফুন নাসু ইয়াতুফু আলান নাস। অর্থাৎ মিসকিন বলা হয় ওই সমস্ত মানুষ, এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে যে সমস্ত মানুষগুলো গরিব, জাকাত দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তার সে গরিবী অবস্থাটা কাউকে প্রকাশও করে না, সে মানুষ বুঝতেও পারে না, মানুষ তাকে কিছু দানও করে না, অথচ সে গরিব, ভদ্রতার খাতিরে, শরাফতের খাতিরে সে গরিবী অবস্থাটা কারো কাছে হাত পাতে না, প্রকাশও করে না, নিজের গরিবী অবস্থা গোপন রাখে। আল্লাহ বলছেন তাদেরকে খুশ করে দাও। এই জন্য মিসকিন দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে। ফকির মানি গরিব মানুষ, যাদের জাকাত দেওয়ার সামর্থ্য নেই, গরিব, অর্থকড়ি নেই, চলার ব্যবস্থা নেই। আর মিসকিন দ্বারা অর্থ হলো সমাজের ওই সমস্ত গরিব মানুষ যারা নিজেদের গরিবী অবস্থাটা প্রকাশ করে না, মানুষও বুঝতে পারে না, নিজের লজ্জা শরম এগুলো মানুষের কাছে হাত পাতে না। আল্লাহ বলতেছেন তারা বেশি হকদার, ওই মিসকিন টাইপের ওই সমস্ত মানুষকে খুঁজে খুঁজে জাকাত দাও, এগুলো দিব আমরা। আর চাইতে এতিম হোক অথবা যে কোনো গরিব মানুষ হোক, এই খাতের ভিতরে যারা পড়বে তাকে দিতে পারবে। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনের জন্য যে ব্যক্তি, এখানে জাকাতের প্রকল্প আছে, এখানে জাকাত দিচ্ছেন, জাকাতের ওই কাজে সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনি যদি জাকাতের অর্থ দেন, হ্যাঁ, তাহলে এটা তার কাজের পারিশ্রমিক হিসাবে জাকাত কালেকশন করবে রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ, তাহলে জাকাত কালেকশনে অনেক লোক নিয়োগ করতে হবে, তাহলে জাকাতের অর্থ থেকে তাদের বেতন হিসেবে দেওয়া যাবে। এগুলো জাকাত এসে ধনী হলেও চুরি করে দেয়, পারিশ্রমিক হিসাবে জাকাত ওই প্রকল্পের জাকাত কার্যক্রমের সাথে লিপ্ত ওই শ্রমিক কর্মকর্তা, হ্যাঁ, ওই কাজে তাকে বেতন হিসেবে দেওয়া যাবে। তো কীরকম দেওয়া যাবে? ন্যায়সঙ্গতভাবে। তবে সেখানে একটা ইমামগণ মশালা বলেছেন, জাকাতের অর্থের অর্ধেকের সে বেশি দেওয়া যাবে না, অর্ধেক এর চেয়ে কম হতে হবে। ধরুন জাকাত এবার দায়িত্ব দিও, এবার জাকাত পাইয়ে 500 টাকা, এবার যদি 250 টাকা দিয়ে ফেলে লইতো না, মানে অর্ধেকের চেয়ে কম, সর্বাধিক আমিলিনা আলাইহির ভিতরে, এটা মনে রাখতে হবে। 4th নম্বরে হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষকে ঈমানের জন্য, দ্বীনের প্রতি একটু আকৃষ্ট করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের ওয়াফাতের পর এরকম খাত এটা বিলুপ্ত হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একমত প্রদর্শন করেছেন। আল্লাহ রাসূল ইসলামের প্রথম যুগে যারা নতুন মুসলমান হইতো তাদেরকে একটু জাকাতের অর্থ দিতেন, তাদের দিলের একটু মনজুয়ের জন্যে, মনের একটু আগ্রহ, দ্বীনের প্রতি একটু মহব্বত বাড়ার জন্যে, ঈমান মজবুত করার জন্যে। অথবা ওই সমস্ত কিছু যারা ইসলাম গ্রহণ করতো নেতা গোসরের মানুষ, তাদের অধীনে কিছু গরিব মানুষ আছে তাদের অনুসারী, তাদেরকে দেওয়ার জন্য ওই ধনীকে জাকাত দিতেন আল্লাহ রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল সাহাবীও বলেন যে এই খাত এখন নাই। তবে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আর একদল সাহাবাও বলেন যে এটা কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলমানকে এরকম দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্যে জাকাতের অর্থ বিয়ে করা যাবে। 5 নম্বর হলো ওয়াফির রিকাব, দাস মুক্তি, বন্দি মুক্তির জন্যে। যারা অন্যায়ভাবে যে বন্দী হয়ে আছে জালেমের কারাগারে, যারা আরেকজন তাকে বন্দি করে রেখেছে অথবা বলছে যে কি মুক্তিপণ, বর্তমান জন্য মুক্তিপণ হতে পারে, একজনকে ধরে নিয়েছে হয়তো 1 লাখ টাকা না দিলে ছেড়ে দেব না, তাকে তার অর্থ নাই, টাকা নাই, তাকে আপনি ছাড় করার জন্য জাকাতের অর্থ দিয়ে ছাড় করতে পারবেন। অথবা কারাগারে বন্দী আছে, হ্যাঁ, তাকে টাকা দিলে সে স্বাধীন জীবন যাপন করতে পারবে, ওখানে আপনি টাকা দিয়ে তাকে ছাড় করাইতে পারবেন। অথবা তাকে চুক্তিবদ্ধ হয়েছে, তুমি যদি আমাকে 2 বছর এখানে কাজ করতে হবে, আর যদি তুমি এত টাকা এনে দাও তুমি মুক্ত হয়ে যাবা, তাহলে তাকে জাকাতের অর্থ দিতে পারবেন। 6 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তা বলতে কয়েকটা জিনিস। 1 নম্বর হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা দ্বীনে দাওয়াত ও তাবলীগের কাজে লিপ্ত আছে, হ্যাঁ, দ্বীন প্রতিষ্ঠার কাজে জন্য আপনি জাকাতের অর্থ দিতে পারবেন, ওই অর্থগুলো খরচ করে তারা দাওয়াতে দ্বীনের কাজ করবে, ওখানে দিতে পারবেন। অথবা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে কাফেরদের সাথে, মুজাহিদদেরকে অস্ত্র কেনার জন্যে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা লিপ্ত আছে তাদেরকে এই অর্থটা আপনারা দিতে পারবেন। এরপরে 8ম নম্বর হলো
ওফি সবিলিল্লাহর ভিতরে আরেকটা আছে দ্বীনি ইলম অর্জন করার জন্য। যারা লিপ্ত আছে ওই সমস্ত তালেবে ইলমের জন্য যাকাতের অর্থ দিতে পারবেন, তারাও মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কারণ জিহাদের অর্থ বিস্তৃত। জিহাদের ময়দানে যারা কাফেরদের সাথে যুদ্ধরত আছে, এটা একটা জিহাদ। দ্বীনের দাওয়াতকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য যারা প্রাণান্তকর চেষ্টা করে, দাওয়াতের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াতি কার্যক্রম, ওখানে জিহাদের অর্থ দিতে পারবেন। যুদ্ধের ময়দানে আছে তাদেরকে দিতে পারবেন। আর যারা ইমান ইসলামকে বজায় রাখার জন্য এই জমিনে কোরআন সুন্নাহর ইলম তালাশের ভিতরে লিপ্ত আছে, তালেবে ইলম দ্বীনি মাদ্রাসার ছাত্র, তারা ওগুলো লিপ্ত আছে, ওকে ফি সাবিলিল্লাহর ভিতরে তাদেরও আপনি অর্থ দিতে পারবেন। 8 নম্বর হলো ওয়াবিনিস সাবিল, মুসাফির মানুষ। সে মুসাফির, তার এলাকায় সে ধনী, কিন্তু তার অর্থ শেষ হয়ে গেছে, তার পথ খরচ নাই, আপনি তাকে যাকাতের অর্থ দিতে পারবেন, সে টাকা নিতে পারবে। অনুরূপভাবে সে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, হ্যাঁ, তাকে আপনি ওই ওফি সাবিলিল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে তাকে আপনি দিতে পারবেন। ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর তরফ থেকে ফরজ। আল্লাহ তাআলা শেষ আয়াতে মোহর দিচ্ছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ হিকমতওয়ালা, কাকে এই যাকাতের খাতে অন্তর্ভুক্ত করতে হবে আমি আল্লাহ সব কিছু জানি। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ আমরা যেন যাকাত দিতে পারি। যাকাত দিলে ধন সম্পদ কমবে না, যাকাত দিলে ধন সম্পদ বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শপথ করে বলছেন, ওয়াল্লাহি মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। আল্লাহ রাসূল কসম করে বলছেন, ও আমার উম্মত, আমি কসম করে বলতেছি, আমি কসম করে 3 বার বলেছেন, কসম করে বলতেছি, তুমি দান করলে, যাকাত দিলে, সদকা করলে তোমার মাল কমবে না। ওয়াল্লাহি মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, তোমার টাকা পয়সা তুমি যাকাত দিলে কমবে না, রাসূল কসম করে বলেছেন। তাই আসুন আমরা এই যাকাতের ক্ষেত্রে সচেতন হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং পরিশেষে এই মসজিদ কমিটির শুকরিয়া জানাই। আমি কিছু কথাবার্তা তাদের উসিলায় আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, তাদেরও আমি শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اجعلنا من صوام شهر رمضان. اللهم اجعلنا من أتقاء شهر رمضان. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. السلام عليكم.